দোয়া কবুলের জন্য কয়েকটি শর্ত রয়েছে। ওখান থেকে প্রথম নম্বর হলো হালাল রিজিক। হালাল রিজিক যদি আপনি অন্বেষণ না করেন, হালাল রিজিক যদি আপনার শরীরের জন্য যদি বাছাই করতে না পারেন, আপনার শরীরের মধ্যে যদি হালাল রিজিক না যায়, তবে আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করতে পারেন, ওই দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করবেন না। কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে হালাল রিজিক অন্বেষণ করার ব্যাপারে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আয়াত নাজিল করেছেন, এবং আমার নবীজিও বারংবার জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, নিশ্চয়ই ওই শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। গুজ্জিয়া বি হারাম, যেই শরীরের মধ্যে হারাম প্রবেশ করেছে, যেই শরীরটা হারাম দিয়ে বর্ধিত হয়েছেন, বেড়ে উঠেছে, যারা হারাম খেতে খেতে শরীরটা বড় করেছেন, ওই শরীরটা কখনো জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য দোয়া করার সময় দোয়া করার আগে আপনাকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা হলো, দোয়া করার সময় বিশ্বাস করতে হবে আমার যিনি রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, উনি অবশ্যই আমাকে দেখছেন, উনি আমার কথা শুনছেন, উনি আমাকে সবসময় দেখাশোনা করতেছেন, উনি আমার ফরিয়াদ শুনতেছেন, উনি আমার দোয়াগুলো কবুল করতেছেন। এ ধরনের ইয়াকিন থাকতে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবেন। তৃতীয় নম্বর হলো, দোয়ার সময় অবশ্যই নবীজির উপর দুরূদ শরীফ প্রয়োজন। আমার নবীজির দুরূদ ছাড়া কখনো দোয়া কবুল হবে না। ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা তাসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই আমরা যা দোয়া করি এগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। যখন আমার নবীজির উপর দুরূদ পড়া হয়, সাথে সাথে ওগুলো আরশ আজিমের মধ্যে গিয়ে নক করে আল্লাহর কাছে কবুল হয়ে যায়।